হাজারো দায়িত্বের জেলে আবদ্ধ বাড়ির বড় ছেলে, এক চোখে প্রিয়তমা আর অন্য চোখে পরিবার, তৃতীয় চোখটা নাই নিজেকে দেখার। আমার মতো কে কে আছো যে ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। দুদিন না খেয়ে থাকো, পাড়ার লোক দেখতে আসবে না, কিন্তু একদিন একটা ভুল করে সিগারেট খেয়ে দেখো, পরের দিন তোমাকে নিয়ে বিচার চলে আসবে। কেউ বলে সময় বদলায়, আর কেউ বলে মানুষ বদলায়। আমি তো বলি দুইটাই বদলায়। গাছের পুরনো পাতাগুলো ঝরে যায়, নতুন পাতাগুলো আসবে বলে। লাইফে ভুল মানুষটা ছেড়ে চলে যায়, সঠিক মানুষটা আসবে বলে। আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন সময় আসবে, যে সময় আমাকে নীরবে কাটাবে। আগে ঘুমিয়ে থাকতাম তোমাকে নিয়ে স্বপ্ন দেখবো বলে, আফসোস এখন ঘুমিয়ে থাকি জীবনটাকে দুঃস্বপ্ন বানিয়ে দিয়েছো বলে। ভালো রাইখো তারে যার জন্য ছাড়লা আমারে। তুমি চলে যাওয়ার পরে একদিনের জন্য হইলো আমারে খোঁজো নাই। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খবর নিয়ে দেখলাম তুমি কিন্তু ভালো নাই। আচ্ছা ধরো, তুমি আমাকে কয়েকদিন পর পর অবহেলা করো, অনেক কষ্ট দিয়ে তুমি থেকে দাও, তবুও আমি বারবার তোমার কাছে ফিরে আসি। কিন্তু একদিন আর আমি ফিরে আসলাম, তবে কিছুদিন পর তুমি আমার অনেক মিস করছো। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন আমার কল মেসেজের অপেক্ষা করতে করতে রাতে ঘুমিয়ে গেছো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন চেক করে দেখলে আমি এখনো অনলাইনে আসিনি। পরে আমার আত্মীয়দের কাছে কল করে জানতে পারলে আমি মারা গেছি আর আমার লাশ দাফন করা হয়ে গেছে। এরকম একটা খবর শুনে তোমার কেমন লাগবে শুনে? আপনি জানেন আপনাকে ইগনোর কেন করা হয়? শুনুন, আপনাকে কেউ একবার ডাকলে আপনি দৌড়াতে দৌড়াতে চলে যান। এটা করবেন না, এতে আপনার ভ্যালু কমে যায়। আপনি কিছু মানুষকে প্রয়োজনের থেকেও বেশি ভালোবাসেন, সেই জন্য তার কাছে আপনার কোনো মূল্য নেই, ইগনোর করে আপনাকে। আপনি প্রচুর এবং মন খুলে কথা বলেন, সেই জন্য আপনাকে মূল্য দেয় না সমাজ। আপনি সবাইকে আপন ভাবেন এবং আপনার মনের ভাবনাগুলিকে তাদের সঙ্গে বেশি বলেন, এতে তাদের কাছে আপনার ভ্যালু কমে যায় আর আপনাকে ইগনোর করে। কথাগুলো যদি আপনি বোঝেন তাহলে কি কি করা উচিত সেগুলো নিশ্চয়ই আর বলার প্রয়োজন হবে না। ভালো সুখের সময় ছিলি পাশে, দুঃখে গেলি ভাসাইয়া, আপন আমার হইলি না তুই, কার মায়ায় পইরা।